হাবড়ায় বাচ্চার বিরিয়ানির দোকানে দলবল নিয়ে হামলা, মারধর করা হয় বাচ্চাকে, ভাঙচুর করা হয় বাচ্চার বিরিয়ানির দোকান, প্রাণনাশের হুমকি দেওয়া হয় বাচ্চাকে। গোটা ঘটনা সিসি ক্যামেরা বন্দি। রাতেই হাবড়া থানায় অভিযোগ দায়ের, এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা ৩। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাবড়া জয়গাছি ফায়ার স্টেশনের ঠিক উল্টো দিকে বাচ্চার বিরিয়ানির দোকানে। দেবাশিস বণিক অর্থাৎ বাচ্চা আমাদের জানিয়েছেন, গতকাল রাতে দোকানে তখন বিরিয়ানির ক্রেতাদের অনেক ভিড়। ঠিক তখন এক ব্যক্তি এসে একটা এগ রোল অর্ডার করেন। তাকে বলা হয় একটু দেরি হবে, অপেক্ষা করতে হবে। অভিযোগ ঠিক তখনই মদ্যপ অবস্থায় থাকা সুবীর ঘোষ নামে জয়গাছির ওই ব্যক্তি বাচ্চাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করলেই বাচ্চাকে লক্ষ্য করে তেড়ে আসেন, রীতিমতন ধাক্কাধাক্কি শুরু করেন। তখন ক্রেতা থেকে শুরু করে দোকানের কর্মচারীরা এই ঘটনার প্রতিবাদ করায় ওই ব্যক্তি তখনকার মতো দোকান ছেড়ে চলে যান। আধ ঘন্টা বাদে দলবল নিয়ে ফের বাচ্চার বিরিয়ানির দোকানের সামনে চড়াও হন। শুরু হয় গালিগালাজ, ফের প্রতিবাদ করায় বাচ্চাকে এবং দোকানের কর্মচারীদের এবার মারধর করা হয়। আর এই গোটা ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। যাওয়ার আগে বাচ্চাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়, জানিয়ে রীতিমতো ভয়ে আতঙ্কে বাচ্চা মঙ্গলবার রাতেই হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরে হাবড়া থানার পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা ৩ জনকে গ্রেফতার করে, তবে মূল অভিযুক্ত সুবীর ঘোষ এখনো অধরা। কি ঘটনা ঘটে তোমার দোকানে? রাত্রি 9:30 থেকে 10টা বাজে তখন দোকানে ভিড় ছিল। আমি বিরিয়ানি কাটতে ব্যস্ত, স্টাফরাও কাজে ব্যস্ত। হঠাৎ করে একজন কাস্টমার এসে এগ রোল চায়। আমি বলছিলাম স্যার এগ রোল নেই, এখন শেষ হয়ে গেছে। উনি মদ্যপ অবস্থায় ছিল, আমাকে বাজে বাজে ভাষায় বাবা মা তুলে বাজে বাজে গালাগালি দিল। গালাগালি দিয়ে আমার দোকানে সেটা ফিরে দিচ্ছিল তুলে। তা আমি গিয়ে আটকানোতে আমার সাথে হাতাহাতি হয়। তারপর উনি চলে যায়। হাতাহাতি করার পর আরও 10-15 জন ডেকে নিয়ে এসে আমাকে আমার দুজন স্টাফকে খুব বাজেভাবে মারে। তাদের চেনো? তারা আমি সঠিক চিনি না, বাট তারা এখানকার লোকাল লোক। পুরনো কোনো শত্রুতা বা কোনো কিছু? না, আমাদের সাথে এরকম কোনো কারোর সাথে কোনো শত্রুতা নেই। আমার সাথে কারোর সাথে নেই। আমি আমার মতো কাজ করি, বাড়ি চলে যাই। আজকে মানে পুরোটা ইচ্ছাকৃতভাবে করা হলো। এসে উনি মধ্য অবস্থায় এসে পুরো গালাগালি মেরে শুরু করলো গন্ডগোল, এবং যাদেরকে ডেকে নিয়ে আসে তারা পুরো নেশাওয়ালা, কেউ সুস্থ ছিল না। আমাকে খুব বাজেভাবে মেরেছে, আমার দুটো ভাইকেও মেরেছে খুব বাজেভাবে। একদম মাঝরাতে তুমি থানায় দ্বারস্থ হলে কেন? কারণ আজকে এই যে এরকম করে যাচ্ছে, আজকে যদি আমি থানায় দ্বারস্থ না হই, এটা আবার আগামীকাল করতে পারে না আমার সাথে। আমার তো প্রশাসনকে জানাতে হবে। আমি আমার মতো দোকান করছি, মধ্যম অবস্থায় এরকম এসে আমাকে মারছে, আমার স্টাফকে মারছে, আমার দোকান ভাঙচুর করছে। দোকানে গেলে দেখতে হবে দোকানে কী অবস্থা। দোকানে ভাঙচুর করেছে? হ্যাঁ। পুলিশ গেছিল? হ্যাঁ, অফিসাররা এসেছিলেন, অফিসাররা রিপোর্ট নিয়েছেন। আমরা হসপিটালে গেলাম, মেডিকেল করিয়ে এখন থানায় আসলাম। কি বলবে, মানে ব্যবসা করতে যে কি কোনোভাবে আতঙ্ক ফিল করছো হাবড়া শহরে? স্বাভাবিক, এটা তো একটা ভয় লাগবে না? আমি একটা কম বয়সী ছেলে, আমি ব্যবসা করি, যদি এরকম ভয় হতো স্বাভাবিক ভয়ের জন্য। বাড়ির থেকে মা তো খুবই ভয়, মা কেমন হয়ে গেছে ভয় চলে, মায়েরও শরীর খারাপ হয়ে গেছে। যারা মারধর করছে তাদের কাউকে তুমি চিনতে পেরেছো? আমি পার্সোনালি কাউকে চিনি না, বাট মুখ দেখলে আমি অবশ্যই চিনতে পেরেছি। সিসিটিভিতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন যুবক তারা মদ্যপান অবস্থা করে এসে মারধর করছে, কি বলবে? পুরো মানে আমরা মানে পুরো ইন্টেনশনই ছিল আমার সাথে গন্ডগোল করা। মানে একটা এগরোল নিয়ে অশান্তি? হ্যাঁ, আমি জাস্ট বলেছি দেরি, এখন নেই, দেরি হবে করতে। যেখানে ভিড় আছে এখন দেরি হবে, করা হবে না। কেন বলেছি সেই নিয়ে আমাকে আমার বাবা মা তুলে গালাগালি, আজে বাজে ভাষা। কজন আহত, কজন হয়েছে? আমরা 2 জন। কি নাম তোমার? আমার নাম দেবাশিস বণিক। দোকানের কি নাম? আমার দোকানের নাম বাচ্চার বিরিয়ানি। ঘটনাটা কোথায় ঘটে? ঘটনাটা হাবড়া জয়গাছি মোড়, ফায়ার স্টেশন অপোজিটে। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।